বন্ধুরা, পার্ট একে আমরা জেনেছি হরমোজ প্রণালী বন্ধের ফলে বিশ্বের অর্থনৈতিক কিরকম প্রভাব পড়তে পারে। আপনারা হয়তো অনেকেই আজকের খবরে দেখেছেন সারা বিশ্বে তেলের বাজার কিন্তু বৃদ্ধি হতে শুরু করছে। কিন্তু আমার চিন্তা অন্য জায়গায়। আমেরিকা কিংবা পরাশক্তি দেশগুলো এত সহজেই কি তাদের হরমোজ প্রণালী বন্ধ হওয়া মেনে নিবে? চলুন কিছু লজিক দিয়ে, ডেটা দিয়ে আমরা বিষয়টা একটু ক্লিয়ার করি। ঠিক এই মুহূর্তেই পারস্য উপসাগরে মোতায়েন থাকা আমেরিকার পঞ্চম নৌবহর তাদের রেড অ্যালার্ট জারি করেছে। ওদিকে ইরান সাগরের নিচে বিছিয়ে রেখেছে হাজার হাজার অদৃশ্য মাইল। এটি কি কেবল একটি অবরোধ, নাকি এটি হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রথম রণক্ষেত্র? আজ জাহিদ কোস্টে আমরা আলোচনা করব আমেরিকার সামরিক শক্তি, অন্যদিকে ইরানের গেরিলা কৌশলের আসল লড়াই। আমেরিকার নৌবহরের পঞ্চম নৌবহরের সদর দপ্তর হলো বাহরাইনে, যা কিনা হরমুজ প্রণালীর ঠিক কাছেই অবস্থিত। তাহলে আমেরিকার এখন প্ল্যান কি? হরমুজ প্রণালী তো বন্ধ ঘোষণা করেছে ইরান সরকার। নাম্বার ওয়ান, তেলের জাহাজগুলোকে যুদ্ধ জাহাজ দিয়ে ঘিরে নিরাপদে বের করে আনা। নাম্বার টু, ইরান সাগরের নিচে যে মাইনগুলো রেখেছে সেগুলো রোবট এবং ড্রোন দিয়ে পরিষ্কার করা। নাম্বার থ্রি, যদি ইরান হামলা না থামায়, তবে আমেরিকা সরাসরি ইরানের উপকূলীয় মিসাইল সাইটগুলোকে হামলা করবে। অর্থাৎ আমেরিকা এই পথ খোলার জন্য যে কোনো ধরনের ঝুঁকি নিতে প্রস্তুত। এখন প্রশ্ন হলো, ইরান তাহলে কি করবে? ইরান কি আমেরিকার বিশাল রণতরীর সাথে সরাসরি লড়তে পারবে? উত্তর হলো না। ইরান লড়বে অপ্রতিসম যুদ্ধে। ইরানের কাছে আছে শত শত ছোট স্পিডবোট, যেগুলোকে বলা হয় সলিড গোল্ড ক্যাভিয়ার। এগুলো ঝাঁকে ঝাঁকে এসে আমেরিকার বড় জাহাজকে ঘিরে ধরবে। এছাড়া তাদের আছে শক্তিশালী অ্যান্টি শিপ মিসাইল এবং কামিকোজ ড্রোন। ইরানের স্ট্র্যাটেজি হলো আমেরিকাকে হারানো নয়, বরং যুদ্ধটাকে এতটাই দীর্ঘ এবং ব্যয়বহুল করা যাতে আমেরিকার অর্থনীতি সহ্য করতে না পারে। একেই বলে অ্যাট্রিশন ওয়ার বা ক্ষয়িষ্ণু যুদ্ধ। বন্ধুরা, মজার ব্যাপার হলো হরমুজ প্রণালী বন্ধ হলে আমেরিকার চেয়েও বেশি বিপদে চীন এবং ভারতের। কারণ চীনের তেলের সিংহভাগ আসে এই পথ দিয়ে। তাই চীন হয়তো সরাসরি যুদ্ধে না জড়ালেও পর্দার আড়ালে তাকে ইরানকে সমর্থন দেবে। ওদিকে ভারতও চাইছে দ্রুত উত্তেজনা কমুক। অর্থাৎ এটি আর শুধু ইরান ইসরায়েল যুদ্ধ নয়, এটি এখন একটি বৈশ্বিক স্বার্থের লড়াইয়ে পরিণত হয়েছে। সাগরে বারুদের গন্ধ ছড়িয়ে পড়েছে। এক পাশে অত্যাধুনিক প্রযুক্তি, অন্য পাশে আত্মঘাতী সাহস। যদি হরমুজ প্রণালীতে প্রথম গুলিটা চলে, তবে তার প্রতিধ্বনি শোনা যাবে পুরো পৃথিবীতে। পার্ট থ্রিতে আমরা আলোচনা করব ইসরায়েল কিভাবে এই সুযোগে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে এবং বাংলাদেশ কতটুকু প্রস্তুত এই মহাবিপদ থেকে বাঁচার জন্য।